আপনারা এটা রাষ্ট্র নাকি চলতে দিবেন না আপনারা? আমি জুলাই গণঅভ্যুত্থানের আগের একজন অফিসার এখনো পর্যন্ত ওই পদে কিভাবে থাকে? চাচ্ছিলাম যে কারণটা, যে বিষয়টা, এই যে দাবি, এই কথাগুলো তো আমি অফিসে বলতে পারি। এটা কে না এই জিনিসটা বিশ্বাস করবে যে একটা এটা তো আমার বাসা না, এটা তো পাবলিক অফিস, এখানে সবাই বসে কথা বলে। আমি আপনাকে ফোন করেছিলাম তো। আচ্ছা, শেষ করেন। এখন আমরা যেটা বললাম, আমরা এই কথা বাড়ায় লাভ নাই। আমি যেটা বললাম, আমি বলছি যে আপনারা যেটা বলছেন, আমরা আগামী দুপুর 12টার মধ্যে আমি ওসির তপসারোর যে বিষয়টা আছে এটা আমি ব্যবস্থা নিই। কোন থানার দায়িত্বপ্রাপ্ত ওসি যদি কোনোভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে প্রশ্রয় দেওয়ার কোনো ধরনের কি পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়, সাথে সাথে আপনারা যারা ঊর্ধ্বতন আছেন তাদের দায়িত্বে ওনাদেরকে বহিষ্কার করতে হবে। আমাদের দাবিগুলো বলি, তাহলে পটিয়া থানার যিনি ওসি আছেন তাকে হচ্ছে এসটাইপে বহিষ্কার করতে হবে এবং এর সাথে বিচার আওতাধীন নিয়ে আসতে হবে। এখানে সেকেন্ড অফিসার যিনি আছেন তাকে এসটাইপে বহিষ্কার করতে হবে। কিন্তু এই যে এখানে যে পুলিশ সুপার যে আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম শান্তনু, উনি আলাদা করে ওনার নির্দেশে আলাদা করে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ওই পুলিশ ফোর্স পাঠানোর পরে কিন্তু এখন আমাদের আতঙ্কের জায়গাটা এটা নিয়ে সারা বাংলাদেশে কিন্তু একটা মাতম অবস্থা তৈরি হয়েছে। যদি এটার একটা সুষ্ঠু সমাধান না হয়, আশঙ্কাটা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই ইস্যুতে বড় ধরনের একটা মুভমেন্ট কিংবা বড় ধরনের একটা প্রবলেম, যেটার মধ্যে দিয়ে আপনারা এই যে আজকে জনদুর্ভোগ হচ্ছে, বলে হচ্ছে দাবি, এবং এগুলো হচ্ছে আগামী 12 ঘন্টা, ইভেন আমরা সময় প্রয়োজনে 2 ঘন্টা 3 ঘন্টা বাড়াতে পারি। যদি আপনি বলেন যে প্রসিডিউরের জন্য এই ধরনের সময় লাগতে পারে, আমি 2 ঘন্টা 3 ঘন্টা বাড়িয়ে দেবেন। যদি সেটা না হয়, আজকে কুলশি থানাতে পড়তেছে, আমরা হয়তো বৃহত্তর কর্মসূচির মধ্যে পুরো চট্টগ্রাম ব্লকের কর্মসূচির মধ্যে দিয়ে আমরা যাই।